যে এই টাইপের অবজেক্টিভ তুমি পারবা। তো 7 নম্বরে আমাদের বলছে কোন তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি হয় না। আচ্ছা, তো এইখানে কোশ্চেনটা একটু মানে ভাষাটা কি রকম, আমি একটু কোশ্চেনটা একটু বলি কি বুঝাইতে চাইছে। তো কোশ্চেনটাতে বুঝাইতে চাইছে ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে পার্থক্যটা থাকবে তোমার 40, মানে ডিগ্রি সেলসিয়াসে যদি এক্স হয়, আমি একটু গাঢ় কালার নিই, ডিগ্রি সেলসিয়াসে যদি আমাদের তাপমাত্রাটা এক্স ডিগ্রি সেলসিয়াস হয় তো ফারেনহাইট স্কেলে হবে এক্স প্লাস 40। ওকে, তার মানে তো দুইটা স্কেলের তাপমাত্রার পার্থক্য 40 হবে, তাই না? তো আমাদের চাইছে কোন তাপমাত্রা, মানে এই যে এক্স এর মানটা বের করতে বলছে, যে এক্স এর কোন তাপমাত্রাতে ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস হয় না। ঠিক আছে, তো আমরা একটু দেখি। তাহলে এইখানে আমরা জানি কি c/5 is equals to f minus 32/9, c/5 is equals to f minus 32/9। তাহলে c এর জায়গায় আমি x বসাই, x/5 is equals to f এর জায়গায় বসাবো কি x plus 40 minus 32 divided by 9। তাহলে এইখান থেকে আমি x এর মানটা একটু সলভ করি, x এর মানটা যদি সলভ করি তাহলে কি আসবে 9x is equals to 5x plus 200 মানে 200 মাইনাস 32 ইন্টু 5, তাতে কত আসে 160। তো এইখান থেকে 5x আর 9x থেকে যদি 5x বিয়োগ করো তাহলে কি 4x, আর 200 থেকে 160 যদি বিয়োগ করো তাহলে কি 40। তাহলে x ইজ ইকুয়ালস টু আসে কি 10 ডিগ্রি সেলসিয়াস, x ইজ ইকুয়ালস টু আসবে কি 10 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলে তোমার কত আসে, এটার সাথে 40 বেশি। তাহলে এখন একটু দেখি অপশনগুলো দেখি। 1 নাম্বার অপশন আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা দেখলাম কি 10 ডিগ্রি সেলসিয়াসে যদি 10 ডিগ্রি সেলসিয়াস থাকে ফারেনহাইট স্কেলে কিন্তু অটোমেটিকলি সেটা হইলো যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পার্থক্য তোমার আসবে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস একটু আছে, সেটা হলো ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য 40, তার মানে ফারেনহাইট স্কেলে 40 বেশিও হইতে পারে, ফারেনহাইট স্কেলে কি 40 কমও হইতে পারে। তার ফলে এইখানে আমাদের একটা প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল না। ওকে, তাহলে প্লাস মাইনাস যদি দাও তাহলে এইখানে একটা প্লাস মাইনাস হবে, এইখানে যদি একটা প্লাস মাইনাস হয় এখানে একটা প্লাস মাইনাস হবে, এই প্লাস এই মাইনাস। ওকে, আর এইখানে যদি প্লাস মাইনাস হয় তাইলে এক্স এর একটা অ্যান্সার আসতে পারে 10, আর একটা অ্যান্সার কি আসতে পারে 4x ইজ ইকুয়ালস টু মাইনাস 200 আর মাইনাস 160, তাতে কত হয়, মানে প্লাস ধরে আমরা পাইলাম 10, এখন আমি আবার দেখবো এই প্লাস মাইনাসের থেকে মাইনাস ধরলে কত পাই, তখন কি পাবো 4x ইজ ইকুয়ালস টু মাইনাস 200 মাইনাস 160 মানে কি মাইনাস 360, x ইজ ইকুয়ালস টু কত আসবে মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে x এর দুইটা মান, একটা হলো মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস আর 10 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটা দিয়ে তুমি কি পাবা তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে 40 মানে 40 পাবা ডিফারেন্সটা। তাহলে আমরা একটু দেখি কত আসে। তাহলে তুমি যখন 10 ডিগ্রি সেলসিয়াস এই অপশনটা বাদ, কেন কি আমরা দেখছি কি 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য 40 পাইছি, আর মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস এইটাও বাদ, কেন কি আমরা দেখছি মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াসে আমরা তাপমাত্রার পার্থক্য কত পাইছি 40 পাইছি। এখন দেখো 10 ডিগ্রি সেলসিয়াস যদি ফারেনহাইট স্কেলে নাও তাইলে কত হয় ওইটা একটু দেখি। 10 আর মাইনাস 90 দুইটারই নেব আমরা। তাহলে 10টা যদি ফারেনহাইট স্কেলে নাও 10 ডিগ্রি সেলসিয়াসকে 10/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9, তার মানে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা আসবে
আচ্ছা এটা তো নেওয়ার দরকারও নাই, আমরা জানি কি এই সরি এটা এরকম ভাবে ভাবো, মানটা যদি এক্স হয় ফারেনহাইট স্কেলে আসবে এক্স প্লাস 40, তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস রে ফারেনহাইট স্কেলে রেজাল্ট আসবে 10 প্লাস 40 মানে 50 ফারেনহাইট, 50 ফারেনহাইট। আবার একটু দেখো, এক্স এর মান এক্স, ফারেনহাইট স্কেলে এক্স প্লাস 40 দিয়ে মানে যখন 10 পাইছিলাম তখন কি প্লাসটা ধরে ফারেনহাইট স্কেলে 50 পাইছি, তাই না? আবার যখন মাইনাস দিছি তখন কত পাইছি? -90। তাহলে এই -90 থেকে আরো 40 কমাও, তাহলে কত হয় ফারেনহাইট স্কেলে সেইটা? আচ্ছা এখানে মাইনাসটাও চলে গেছে, তাহলে -90 -40 তার মানে কি -130 ফারেনহাইট। ওকে, তাইলে আমরা কি দেখলাম? 10 ডিগ্রি সেলসিয়াস হবে না, -90 ডিগ্রি সেলসিয়াস হবে না, আর ফারেনহাইট স্কেলের কত কত হবে না? 50 ফারেনহাইট আর -130 ফারেনহাইট হবে না। তার ফলে -130 ফারেনহাইটটাও আছে, এটাও হবে না। তাহলে থাকে কি? শুধু 60 ফারেনহাইট। থাকে কি? শুধু 60 ফারেনহাইট। ওকে, তো অনেক বড় কোশ্চেন হয়ে গেছে মেডিকেলের রেসপেক্টে। তো আমি আরেকবার একটু বুঝাই কোশ্চেনটা কিভাবে সলভ করলাম, একটু এলোমেলো হয়ে যেতে পারে মাথাটা। এইখানে যে কোশ্চেনটা বুঝাইছে, কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে এই দুইটার পার্থক্য 40 হবে না। ওকে, তো আমরা দেখতে চাইছি যে কোন তাপমাত্রাটা থাকলে ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াসের 40 হবে পার্থক্যটা। তো এর জন্য আমরা ধরলাম কি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি 0 ডিগ্রি, আচ্ছা এখানে কিন্তু আমি এক্স ডিগ্রি সেলসিয়াস এত কিছু লিখিনি, ওগুলো একটু মাফ করে দিও। ধরো আমরা ধরছি সেলসিয়াস স্কেলে কোনো একটা জিনিসের, সেলসিয়াস স্কেলে কোনো একটা জিনিসের তাপমাত্রা যদি এক্স ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইট স্কেলে সেটা কত হইতে পারে? এক্স প্লাস 40 হইতে পারে, এক্স মাইনাস 40 হইতে পারে। কেন কি? পার্থক্য বলছে, পার্থক্য বলতে দুইটার ডিফারেন্স। এখন 40 ডিগ্রি সেলসিয়াস বেশি হইতে পারে, 40 ডিগ্রি সেলসিয়াস কম হইতে পারে। তো এই c/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9, c/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9। এই ফর্মুলাতে f এর জায়গায় x প্লাস মাইনাস 40 ইনপুট দিলাম আর c এর জায়গায় x ইনপুট দিছি। এরপর ক্যালকুলেশনের একদম লাস্টে আইসা আমরা যখন প্লাস মানটা ধরছি, ক্যালকুলেশনের একদম লাস্টে এসে আমরা যখন প্লাস মানটা ধরছি তখন x এর মান পাইছি 0 ডিগ্রি সেলসিয়াস, সরি 10 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা x এর মানটা মাইনাস ধরছি তখন আমরা পাইছি -90 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা পাইলাম -90 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্লাস আর মাইনাস ধরে আমরা দুইটা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পাইছি, যে যখন আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে আর যখন আমাদের -90 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এই দুইটা তাপমাত্রায় আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইট পার্থক্য পাবো। এখন আমরা একটা কাজ করছি, দেখছি যে দুইটা অপশন ফারেনহাইটেও আছে, এই দুইটা অপশন ফারেনহাইটেও আছে। তো আমরা করলাম কি, 10 ডিগ্রি সেলসিয়াসটাকে ফারেনহাইটে নিছি। তো এইটা কিভাবে নিলাম? এটা কিছু করি নাই, আমরা ধরছি 10টা পাইছিলাম কি, প্লাস মানটা ধরে 10 পাইছিলাম না, তাহলে এক্স এর সাথে +40 যোগ করে 50 বের করছি। আর -90 পাইছিলাম কিভাবে? এক্স থেকে 40 বিয়োগ করে পাইছিলাম না, তো এক্স থেকে -40 বিয়োগ করে -130 পাইছি। তো এই দুইটা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা বের করছি, যে এই দুইটা ফারেনহাইটে দুইটার পার্থক্য আমরা 40 পাবো। তো অপশন দেখছি যে এই চারটা অপশনের কোনোটা যদি থাকে, যে 10 ডিগ্রি সেলসিয়াস, -90 ডিগ্রি সেলসিয়াস, 50 ফারেনহাইট, -130 ফারেনহাইট, এই চারটা অপশনের কোনোটা যদি অপশনে থাকে ওগুলো বাদ, এর বাদে যেটা থাকবে সেটা হবে। তো আমরা দেখলাম এই তিনটে অপশন আছে, 60 ডিগ্রি ফারেনহাইটটা নাই, তাহলে আমরা অ্যান্সারটা 60 ডিগ্রি ফারেনহাইট দিলাম। তো আমি কোশ্চেন করতে পারো, ভাই এটা কি মেডিকেলের রেসপেক্টে বড় হয়ে গেল না? হ্যাঁ বড় হয়েছে। মেডিকেলের রেসপেক্টে যদি বলতে চাও এটার কি কোনো শর্টকাট ফর্মুলা আছে? শর্টকাট ফর্মুলা একটা হইতে পারে যে তুমি প্রত্যেকটা হলো যে আর কাজ করতে পারো, যে 10 ডিগ্রি সেলসিয়াসে c/5 ইজ ইকুয়ালস টু, মানে যেটা বলতে চাইছি দেখো, c/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9। এই ফর্মুলাতে
হলো যে ডিগ্রি সেলসিয়াস বসে মানে 10 ডিগ্রি সেলসিয়াস বসে ফারেনহাইট স্কেলের মানটা বের করো, সেই মানটার পার্থক্য দেখো 40 আসে কিনা। তারপর 60 ডিগ্রি ফারেনহাইট এফ এর জায়গায় 60 বসে সি এর মানটা বের করো, তারপর দেখো পার্থক্য 40 আসে কিনা। -130 বসে সি এর মানটা বের করো, দেখো পার্থক্য 40 আসে কিনা ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে। -90 ডিগ্রি সেলসিয়াস সি এর জায়গায় বসে এফ বের করো, দেখো পার্থক্য 40 আসে কিনা। তারপর 4টা অপশন মানে বের করে টেস্ট করতে পারো। তার চেয়ে এই মানে বড় করে করা এটাও মনে হয় কম টাইম লাগবে। এখন একটা মানে জিনিস বলি, সেটা হলো একজন স্টুডেন্ট এক্সাম হলে বইসা এই কোশ্চেনটা দেখেই বুঝছে যে এই কোশ্চেনটা করতে কিছুটা টাইম লাগবে, অথবা বুঝছে যে এই কোশ্চেনটা সে পারবে না, তো সে এটা তাড়াতাড়ি স্কিপ করে গেল। দেন লাস্টের 20 মিনিটে সে দেখলো যে আমার যা অ্যান্সার করার আমি করছি, এখন আমি কোনগুলো পারি সেগুলোতে একটু টাইম দিই, ঠিক আছে। আর এই একটা ক্যাটাগরির স্টুডেন্ট। আর একটা স্টুডেন্ট থাকবে এমন যে এই c/5 = f - 32/9 এই ফর্মুলাতে সে বস, এই ফর্মুলার যে কোনো কিছু সে 9 থেকে করে 9-10 থেকে করে আসছে। তো এই কোশ্চেনটা দেখার পরে তার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি পারবো, এই কোশ্চেনটা পারতেছি না কেন, হঠাৎ করে ধরো পারতেছে না, এক্সাম হলের মধ্যে নাই পারতে পারে, তো সে ওইখানে 2-3 মিনিট লস করলো, তারপরে দেখলো পারলো না। এই হইলে এক্সাম একটা ধাক্কা খাইছে সে। প্রথমেই ধাক্কা খাইছে যে আমি তো ইজি ফর্মুলার ম্যাথই পারতেছি না, একে তো তার টাইম লস হয়েছে, তার উপরে তার একটা মেন্টাল প্রেশার ওইখানে গেছে যে আমার তো অনেক টাইম লস হয়ে গেল। তো এইটাই হইলো এক্সামের একটা বড় ইফেক্ট। ওই যে বলি না স্মার্ট স্টুডেন্ট আর স্মার্ট স্টুডেন্ট না, এইটাই হলো কারা স্মার্ট স্টুডেন্ট। ওই যে প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট স্মার্ট স্টুডেন্ট, যে দেখা বুঝছে যে এই কোশ্চেনটা আমার কিছুটা টাইম লাগতে পারে, এই কোশ্চেনটা পারলে আমি লাস্টে অ্যান্সার করি, এখন টাইম লস করার দরকার নেই। তার দেখবে এক্সামটা ওভারঅল ভালো হবে, দুই ক্ষেত্রেই ভালো হবে। এক ক্ষেত্রে ভালো হবে যে তার টাইমটা ফার্স্টে লস হয় না, আর দেখা যায় মোস্ট অফ দ্য টাইম ওই যে লাস্টের 20 মিনিটে যখন অ্যান্সারটা দাগায় তখন সে না এটার সলভ করে ফেলতে পারে। কিন্তু প্রথমে যদি নাও আর যদি সলভ না করতে পারো, তখন তুমি মানে হয়তো আমার কথাগুলো খুব লাইট লাগতে আছে, বাট এক্সাম হলে এরকম কোনো একটা সিচুয়েশনে তুমি পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা গুরুতর কথাটা। ওকে, তো আমাদের একটু স্মার্ট হতে হবে, কোন অ্যান্সারটা তাড়াতাড়ি করা যায় সেইটা আমরা করি, কোন অ্যান্সারটা আমি হয়তো পারবো একটু টাইম দেওয়া লাগবে তখন ওইটা পরে করি, এরকম একটু আমাদের শর্ট আউট করে একটু স্মার্টনেস থাকা লাগবে।